বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসির স্ত্রী অ্যান্টোনেলা রোকুজ্জো খোলামেলা ও স্টাইলিশ পোশাক পরেন। কিন্তু কেন? আপনারা কি আসল কারণ জানেন? সবাই আলোচনা করে, সোশ্যাল মিডিয়ায় হাজারো কমেন্ট পড়ে, কিন্তু তার প্রকৃত কারণ, তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, তার ফ্যাশন নির্বাচন এবং এগুলোর পেছনের আর্থিক প্রভাব এসবই বেশিরভাগ মানুষ জানে না। মেসির বয়ের খোলামেলা পোশাকের স্টাইল নিয়ে যত আলোচনা হয়, তার চেয়েও বড় আলোচনার বিষয় তিনি কিভাবে ফ্যাশন জগতে একটি পূর্ণাঙ্গ ব্র্যান্ডে পরিণত হয়েছেন এবং এখান থেকে কেমন বিশাল আয় করেন। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অজানা সব দিক: ফ্যাশন, ব্যক্তিত্ব, নারী স্বাধীনতা এবং অর্থনৈতিক সাম্রাজ্যের গল্প। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারের স্ত্রী হওয়া মানেই গ্ল্যামারের কেন্দ্রবিন্দুতে থাকা। অ্যান্টোনেলা শুধুমাত্র একজন সেলিব্রিটি স্ত্রী নন, তিনি নিজেই একটি ব্র্যান্ড, একটি পরিচয়, একটি আন্তর্জাতিক ফ্যাশন আইকন। অনেকেই মনে করেন তিনি খোলামেলা বা বোল্ড পোশাক পরেন শুধুই আকর্ষণীয় দেখানোর জন্য, কিন্তু বাস্তবতা ভিন্ন। তার পোশাক চেতনা এসেছে আত্মবিশ্বাস, ব্যক্তিগত পরিচয় এবং আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ার প্রভাব থেকে। অ্যান্টোনেলা ছোটবেলা থেকেই নাচ, ফিটনেস, মডেলিং এবং ফ্যাশনের সঙ্গে গভীরভাবে যুক্ত। মেসির সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার অনেক আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন স্টাইল নিয়ে মানুষের নজর কাটতেন। খোলামেলা বা গ্ল্যামারাস পোশাক তার জন্য শুধু ফ্যাশন নয়, এটা তার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নিজের প্রতি সম্মানের প্রকাশ। আপনি যদি তার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখেন, দেখতে পাবেন তিনি নিজেকে উপস্থাপন করেন অত্যন্ত স্মার্ট, আধুনিক এবং শক্তিশালী একজন নারী হিসেবে। শুধু তাই নয়, ফ্যাশন ব্র্যান্ডগুলো তার এই শক্তিশালী উপস্থিতি বুঝে তাকে বিপুল টাকার অফার করে। বিশ্বব্যাপী যেসব ব্র্যান্ড তাকে সহযোগিতা করে, তাদের কাছে অ্যান্টোনেলা শুধুই মেসি স্ত্রী নন, বরং তিনি একজন উচ্চ মূল্যের ইনফ্লুয়েন্সার। এখন প্রশ্ন আসে, অ্যান্টোনেলা খোলামেলা পোশাক পরেন কেন? 3টি কারণ স্পষ্ট। প্রথমত, তিনি ব্যক্তিগতভাবে ফ্যাশন ফরওয়ার্ড, সহজ ভাষায় তিনি আধুনিক স্টাইলে পোশাক পছন্দ করেন। দ্বিতীয়ত, তিনি আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্ট ও ব্র্যান্ড সহযোগিতায় থাকেন, যেখানে ড্রেস কোড সাধারণত স্টাইলিশ, বোল্ড এবং ট্রেন্ডি। তৃতীয়ত, তিনি নারী স্বাধীনতার প্রতিনিধি। তিনি নিজের সিদ্ধান্ত নিজে নেন, নিজের স্টাইল নিজেই বেছে নেন। এটাই আধুনিক নারীর ক্ষমতায়নের প্রতীক। এখন আসি তার ইনকাম বা আয় আর্নিংয়ের দিকে। অনেকেই জানেন না, অ্যান্টোনেলার বর্তমান আয় অনেক বড় বড় সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারের সমান। তার ইনস্টাগ্রামে 30 মিলিয়নেরও বেশি ফলোয়ার আছে এবং এখানে একটি স্পন্সর পোস্টের জন্য তিনি যে পরিমাণ আয় করেন তা গড়ে $30,000 থেকে $80,000 পর্যন্ত হতে পারে। ব্র্যান্ডের ধরন এবং প্রচারের উপর নির্ভর করে, কখনো আরও বেশি হতে পারে। ফ্যাশন ব্র্যান্ড, স্পোর্টসওয়্যার, জিমওয়্যার, জুয়েলারি, স্কিন কেয়ার, ট্রাভেল, রিসোর্ট, বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানি তাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করে। এছাড়াও তিনি নিজে জিম, বুটিক এবং ফিটনেস ব্যবসার সঙ্গে জড়িত। ফলে তার বাৎসরিক আয় সহজেই $1 থেকে $3 মিলিয়ন মধ্যে ঘোরাফেরা করে। খোলামেলা ও আকর্ষণীয় পোশাক তার জনপ্রিয়তাকে আরও বাগিয়ে তোলে, ফলে ব্র্যান্ডগুলো তাকে বেশি পেমেন্ট দিতে আগ্রহী হয়। অনেক বিশ্লেষকের মতে, অ্যান্টোনেলা যদি শুধু ফ্যাশন লাইন বা কসমেটিক্স ব্র্যান্ড শুরু করেন, তাহলে তার আয় কয়েক বছরের মধ্যে আলাদা লেভেলে পৌঁছাতে পারে, কারণ তিনি ইতিমধ্যেই একটি শক্তিশালী গ্লোবাল ব্র্যান্ড ইমেজ তৈরি করেছেন। মিডিয়ায় যে আলোচনা হয়, মেসির বউ খোলামেলা পোশাক কেন পরে, এই আলোচনা অনেক সময় একপেশে হয়। কেউ বলে স্টাইল, কেউ বলে ফ্যাশন, কেউ বলে শুধু শো অফ। কিন্তু বাস্তবে তার পোশাক চেতনার সঙ্গে যুক্ত আছে আধুনিকতা, নারী স্বাধীনতা, আন্তর্জাতিক ফ্যাশন শিল্পের ট্রেন্ড এবং বহুগুণে বাড়তে থাকা ব্যক্তিগত আয়। আপনি খেয়াল করলে দেখবেন, যেদিন কোনো বড় অনুষ্ঠান থাকে, অ্যান্টোনেলার পোশাক চয়েস বিশ্ব মিডিয়ায় ট্রেন্ড হয়ে যায়। ডিজাইনাররা তার জন্য বিশেষ পোশাক তৈরি করে। এই প্রক্রিয়ার মধ্যেই জন্ম নেয় কোটি কোটি টাকার ফ্যাশন প্রভাব। খোলামেলা পোশাক তার পরিচয়ের একটা অংশ বটে, কিন্তু সেটা কখনোই উদ্দেশ্যহীন নয়, বরং এটি তার ব্র্যান্ড ইমেজের অংশ, যা তাকে বিশ্বব্যাপী একটি শক্তিশালী ফ্যাশন আইকনে পরিণত করেছে। ভিডিও শেষে একটি সত্য কথা: অ্যান্টোনেলা রোকুজ্জো আজকে শুধু মেসির স্ত্রী নন, তিনি একজন সফল নারী, একজন পাওয়ারফুল ইনফ্লুয়েন্সার এবং একজন স্বতন্ত্র ব্র্যান্ড। তার পোশাক স্টাইলকে কেন্দ্র করে যত আলোচনা, তার চেয়েও অনেক বড় তার আয়, তার প্রভাব এবং তার আন্তর্জাতিক পরিচিতি। পরবর্তীতে এরকম তথ্যমূলক নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।